আপনি কি ক্যাপকাট অ্যাপসে গিয়ে বাংলা লিখতে গিয়ে বিরক্ত হচ্ছেন? আপনি লিখতেছেন বাংলা কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে আজব সব অক্ষর। আপনি ভাবতেছেন আপনার ফোনটা হয়তো বা খারাপ হয়ে গেছে, নয়তো বা অ্যাপসের কোনো ধরনের সমস্যা। এই সমস্যাটা শুধুমাত্র আপনার না, হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু এই সমস্যায় ভুগতে হচ্ছে। ক্যাপকাটে বাংলা লিখতে গেলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু এর সমাধানও কিন্তু রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ক্যাপকাট অ্যাপসের মধ্যে বাংলা ডিজাইন বা বাংলা লেখাতে আপনি লিখতে পারবেন। এছাড়াও আপনি আপনার মনের মতো চয়েস অনুযায়ী আপনি বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করে কিন্তু বাংলা লেখাটা খুব সহজে আপনি লিখতে পারবেন। বাংলা লেখাগুলো খুব সহজে কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন, যে লেখাগুলো হবে আকর্ষণীয় এবং মানুষকে কিন্তু একদম চমকে দিবে। তা আপনারা একটু আমার মোবাইল স্ক্রিন থেকে খেয়াল রাখবেন, আমি মোবাইল স্ক্রিন থেকে আপনাদের সবকিছু দেখিয়ে দিব। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ কন্টেন্ট ক্রিয়েটরের যাবতীয় সমস্যার সমাধানের বিষয় কিন্তু এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করা হয়। তো আসুন আমরা কিভাবে ক্যাপকাটের মধ্যে বাংলা লিখতে পারি সেটাই দেখি। প্রথমে আমরা চলে যাব ক্রোম বাজারে। ক্রোম বাজার থেকে এখান থেকে কিন্তু আমাদের বাংলা কতগুলো ফন্ট ডাউনলোড করতে হবে। তার জন্য কিন্তু আমরা এখানে চার্জ করতে পারি ফন্ট বিডি। এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর দেখেন এখানে কিন্তু আরও কিছু ওয়েবসাইট আছে। আমি এখান থেকে জাস্ট লিপিকো যেটা আছে ওইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে অনেক ধরনের ফন্ট পেয়ে যাবেন। আমি কিন্তু আমার পছন্দ মোতাবেক কিছু ফন্ট এখান থেকে ডাউনলোড করব। তার জন্য আমি চলে যাব ফ্রি ফন্টে। দেখেন এখানে ফ্রি ফন্টে আমি চলে গেলাম। ফ্রি ফন্টে যাওয়ার পর একটু অ্যাডসের বিজ্ঞাপন আসছে, আমি এটাতে স্কিপ করব। স্কিপ করার পর আমার এখান থেকে যে ফন্টগুলো আমার পছন্দ হবে আমি ওইগুলোকে জাস্ট ডাউনলোড করে নিয়ে নিব আমার ফোল্ডারে। জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর দেখেন এখানে নিচে আরেকটা অপশন আসবে, আমি অ্যাডসটা কেটে দিব। অ্যাডসটা কেটে দেওয়ার পর আরেকটা অপশন আসবে, দেখেন ডাউনলোডের। আমি আগ্রহ নই, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন রাইট চিহ্ন দিয়ে দিব, তারপর ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখানে আপনারা চাইলে প্রায় 3-4টা বা তার চেয়ে বেশি কিন্তু ফাইল আপনারা ডাউনলোড করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী এই ফোনগুলো ডাউনলোড করে আপনারা আপনাদের মোবাইলের ফাইলের ভেতর কিন্তু নিয়ে যেতে পারবেন। দেখেন আমি স্কিপ করলাম। স্কিপ করার পর আর কিছু ফোন আমার ডাউনলোড করতে হবে। দেখেন আমি আগ্রহ নই, এটাতে ক্লিক করব, তারপর রাইট চিহ্ন দিব, ডাউনলোডে ক্লিক করব। আপনার যতটুকু ইচ্ছা বা আপনার যতটা প্রয়োজন ফন্ট সবগুলো কিন্তু আপনি ডাউনলোড করে এখান থেকে নিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। দেখেন আমি ফোল্ডারে সেট করার জন্য জাস্ট ফোল্ডারে যাব। আমি মাই ফন্ট নামের একটা ফোল্ডার করব, কারণ এখানে কিন্তু আমি সব ফন্টগুলো রাখছি। আমি জাস্ট এখানে সেভ করে এটা রেখে দিব। ফন্টগুলো রাখার পর আরেকটা কাজ আছে, সেটা আমাকে একটা ওয়েবসাইটে ঢুকতে হবে। এই ওয়েবসাইটের জন্য আমি ক্রোম বাজারে চলে গেলাম। ক্রোম বাজারে যাওয়ার পর আমি চলে যাব চার্জ অপশনে। চার্জ অপশনে যাওয়ার পর আমি বাংলা কনভার্টার নামে যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে ক্লিক করবো। দেখেন বিজয় টু ইউনিকোড কনভার্টার, এই ফর্ম আমি যাব। ফর্মে যাওয়ার পর এখানে দেখেন দুইটা অপশন আছে। প্রথমে আমি উপরে লিখলাম আমার সোনার বাংলা, আমি এটা লিখবো। এখানে লেখার পর এই লেখাটাকে আমি ক্যাপকাটে বসাবো। ক্যাপকাটে বসানোর পর এখানে নিচে দেখেন একটা ইউনিকোড টু বিজয়, এখানে একটা লেখা আছে। এখানে ক্লিক করার পর দেখেন এই লেখাটার কিন্তু আমাকে একটা কোড দিচ্ছে, যারা আমি এই কোডটা কিন্তু সম্পূর্ণ কপি করে নিব। কপি করার পর কারণ এটা আমাকে ক্যাপকাটে বসাইতে হবে, তার জন্য আমি চলে যাবো ক্যাপকাটে। আমার মোবাইল থেকে আমি ক্যাপকাটে চলে গেলাম। দেখেন ক্যাপকাটে আসলাম। ক্যাপকাটে আসার পর আমি কিন্তু একটা ইমেজের মধ্যে এই লেখাটা বসাবো। তার জন্য একটা ইমেজ নিয়ে নিলাম। ইমেজ নিয়ে নেওয়ার পর দেখেন আমি এখানে কিছু লেখা লাগবে, যেমন ধরুন বাংলা লেখাটা আমার সোনার বাংলা, এটা কিন্তু আমি এখানে লিখবো। লেখার জন্য আমি যেটা কনভার্টার থেকে কপি করে আছে ওইটা এখানে বসাবো। বসানোর পর দেখেন এখানে একটু ভালো করে দেখতে হবে, আমাকে কিন্তু ওই ফোনগুলো আবার আনতে হবে, কারণ ওই ফোনগুলো কিন্তু আমি ডাউনলোড করছিলাম। তার জন্য আমি চলে যাবো অ্যাড ফন্টে। দেখেন এখানে কিন্তু ইংলিশের অনেক ধরনের ফন্ট আছে, আপনারা যদি নিজে ভালো করে দেখেন এখানে কিন্তু অসংখ্য ইংলিশ ফন্ট রয়েছে। আমরা চলে যাবো ফ্রন্টে, অ্যাড ফন্টে ক্লিক করব, কারণ আমরা ফাইলগুলো সেভ করে রাখছিলাম ফ্রন্টে। তার জন্য আমি চলে যাবো ফাইলে যাওয়ার পর দেখেন আমি যে ফাইলে রাখছি ওই ফাইল থেকে আমি এগুলো খুঁজে নিব, কারণ এগুলো আমার দরকার হবে। এখানে আমি যে ফাইলের মধ্যে সেভ করে রাখছি ওইখান থেকে এগুলো আগে বের করতে হবে। তার জন্য চলে যাবো দেখেন এখানে ফাইল ম্যানেজারে যাওয়ার পর দেখেন আমি কিন্তু এখানে ফ্রন্ট অপশনে আমার সব ফ্রন্টগুলো ডাউনলোড করে রাখছিলাম। আমি তার জন্য চলে যাবো ফ্রন্টে। আমার এই ডিভাইসের আমি সবগুলো ফ্রন্ট কিন্তু ক্রোম থেকে ডাউনলোড করছিলাম, তার জন্য আমি চলে যাবো এই ফ্রন্টগুলোতে। দেখেন আমি কিন্তু চলে আসলাম, এগুলো সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখেন আমার ফ্রন্টটা কিন্তু এখানে চলে আসছে। আমি জাস্ট অ্যাড ফ্রন্টে গিয়ে জাস্ট আমি ফ্রন্ট একটা ক্লিক করব, আর লেখাটা কিন্তু আমার আগের মতো মানে বাংলা লেখাটা সাপোর্ট করবে। দেখেন অলরেডি চলে আসছে এখানে আমার সোনার বাংলা, এখানে লেখাটা কিন্তু চলে আসছে। আপনি চাইলে এখানে ডিজাইনও করতে পারেন বা একটু অ্যানিমেশন দিয়ে একটু নাড়াচাড়া করতে পারেন, এটা আপনার ইচ্ছা অনুযায়ী। বা আমি চাইলে এই লেখাটা একটু স্টাইলিশও করতে পারি,
তার জন্য আমি চলে যাবো হচ্ছে স্টাইলিশে যাওয়ার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের স্টাইলিশ আছে। আপনি যে কোনো ধরনের স্টাইলিশ এখানে করতে পারবেন। দেখেন আমি হলুদ দিলাম, হলুদ দেওয়ার পর একটু করে দেখলাম এটা কীরকম ম্যাচিং হয় আমার লেখার সাথে। এরপর আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি চাইলে এখানে অ্যানিমেশনও দিতে পারেন বা এফেক্টও দিতে পারেন। সবগুলো চাইলে আপনি ট্রাই করতে পারেন, এগুলো সবগুলো কিন্তু এখানে রয়েছে। তারপর এই লেখার উপর চাইলে একটু ডিজাইনও করতে পারেন আপনি। তার জন্য আমি চলে যাবো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। দেখেন ব্যাকগ্রাউন্ডে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করতে পারেন। আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড এই লেখাটার উপর দরকার নেই, তার জন্য আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না। আপনি চাইলে এখানে এফেক্টও দিতে পারেন, আপনার সুবিধা অনুযায়ী আপনার যেটা ভালো লাগে এফেক্ট দিতে পারেন। এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে, অ্যানিমেশন আছে। দেখেন আমি চলে আসলাম এফেক্টে আসার পর দেখেন এখানে কিন্তু অনেক ধরনের এফেক্ট কিন্তু রয়েছে। আপনার যেটা পছন্দ হয় সেখান থেকে কিন্তু বেছে বেছে আপনি দিতে পারেন। ক্যাপকার্টে কিন্তু অসংখ্য পরিমাণ এখানে এফেক্ট থাকে। আপনাদের ক্যাপকার্ট অ্যাপসে যদি এই আপডেটগুলো না থাকে তাহলে আপনার যে ক্যাপকার্ট অ্যাপসটা আছে ওইটাকে কিন্তু আপনি আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর দেখেন এগুলো সবগুলো এফেক্ট কিন্তু খুব সুন্দর সুন্দর, আপনি যেটা ইচ্ছা হয় সেটা এখান থেকে কিন্তু দিতে পারেন। আমি একটা দিয়ে দিলাম আপনাদের দেখার জন্য। তারপর আমরা চলে আসলাম অ্যানিমেশন কিন্তু অনেক ধরনের রয়েছে। এখানে দেখেন লেখা ডান দিক থেকে বাম দিকে হবে বা ছোট বড় হবে, এটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ অ্যানিমেশন রয়েছে, আপনি যদি নিচে যান এখানেও দেখতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে অ্যানিমেশনগুলো প্রো, যেগুলো হচ্ছে টাকা দিয়ে আপনাকে পে করে নিতে হবে। এগুলো করার দরকার নেই, আপাতত আপনি ফ্রিগুলো ইউজ করেন, কারণ এত বেশি বা টাকা খরচ করে এখানে কিছু করার আমার মনে হয় না এগুলা দরকার আছে। সো এখান থেকে আপনি ফ্রিগুলো ইউজ করতে পারেন। এখানে কিন্তু অসংখ্য পরিমাণ অ্যানিমেশন এফেক্ট সবগুলো কিন্তু আছে, যেগুলো আপনার পছন্দ অনুযায়ী আপনি করতে পারেন। দেখেন আমি করলাম একটা আমার যেটা পছন্দ হবে আমি কিন্তু ওইখান থেকে ওইটাই নিয়ে অ্যানিমেশনের ক্ষেত্রে আপনি যে কোনো ভিডিওতে কিন্তু ব্যবহার করতে পারেন এগুলো। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে ক্যাপকার্টের মতো খুব সহজে বাংলা লেখা অ্যাড করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।